সকলকে জয় যিশু। প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই। আসুন আজকে আমরা একটি নতুন বাক্য শুনি। আপনি কি যিশুর স্পর্শ পেয়েছেন? স্পর্শ শব্দের অর্থ হলো ছোঁয়া। আপনি কি যিশুর ছোঁয়া পেয়েছেন? কারণ আমরা যাকে ভালোবাসি তার সংস্পর্শে আসতে চাই, তার ছোঁয়া পেতে চাই। যদি আপনি পিতামাতার কাছ থেকে আশীর্বাদের স্পর্শ পেতে চান, ছোঁয়া পেতে চান, আপনাকে আপনার পিতামাতার কাছে যেতে হবে। তাকে আপনাকে মাথা নিচু করে প্রণাম করতে হবে, তখনই তার স্পর্শ পাবেন। আজকে আপনি কি যিশুর স্পর্শ পেয়েছেন? আমরা যিশুর স্পর্শ তখনই পেতে চাই যখনই আমরা বিভিন্ন সমস্যার জর্জরিত থাকি। কারণ আমরা প্রভু যিশুকে অন্য সময় কেউ খোঁজ করি না। এই জগৎ সংসারে প্রভুর কাছে আমরা তখনই যাই যখন আমাদের জীবনের আর কোনো বাঁচার পথ থাকে না। তাই এই পৃথিবীতে যিশুর কাছে এমনও ব্যক্তি নেই যিনি খুব আনন্দ সহকারে তার স্পর্শ পেতে এসেছেন বা পেয়েছেন। যিনি পেয়েছেন বা যিনি পাননি, কেন পাননি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর কিভাবে আমরা যিশুর স্পর্শ পেতে পারি। যদি আপনি আমি যিশুর স্পর্শ পাই, আমাদের জীবন থেকে সমস্ত সমস্যা, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ সব কিছু চলে যাবে। যেটি লেখা আছে মথি লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 27 থেকে 31 পদে। সেখানে এইরূপ লেখা আছে, পরে যিশু সেখান হইতে প্রস্থান করিলে 2 জন অন্ধ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তিনি গৃহ মধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল। তখন যিশু তাহাদিকে কহিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? তাহারা তাহাকে বলিল, হ্যাঁ প্রভু। তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হইউক। তখন তাহাদের চক্ষু খুলিয়া গেল। আর যিশু তাহাদেরকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিলেন, কহিলেন, দেখিও যেন কেহ ইহা জানিতে না পায়। কিন্তু তাহারা বাহিরে গিয়া সেই দেশময় তাহার কীর্তি প্রকাশ করিল। ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন, আমেন। এখানে আমরা যে ঘটনাটি দেখলাম, 2 অন্ধ যারা পথের পার্শ্বে দাঁড়িয়েছিল, যখন দেখলো যে যিশু এই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তারা তার পিছনে পিছনে চেঁচাতে লাগলেন, হে দাউদ সন্তান। আর তিনি শুধু ওই 2 অন্ধ যিশুর পিছনে শুধু চেঁচিয়ে ক্ষান্ত হননি, যিশুর পিছনে চেঁচাতে চেঁচাতে প্রভু যিশু যে গৃহে প্রবেশ করেছিলেন সেই গৃহে তারা প্রবেশ করেছিলেন। আর প্রবেশ করার পরে যিশু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি চাই? কারণ আমরা অনেক সময় যার থেকে আমরা সাহায্য পেতে চাই বা সাহায্য নিতে চেঁচাই, কিন্তু স্পর্শে যাই না, তার কাছে যাই না। দেখুন 2 অন্ধ তারা যিশুকে চেঁচাচ্ছিলেন এবং চেঁচাতে চেঁচাতে যিশু যেখানে প্রবেশ করেছেন তারা সেখানে প্রবেশ করেছে। তার মানে আপনাকে আমাকে যদি যিশুর স্পর্শ পেতে হয়, যখন আমরা সমস্যায়, কষ্টে, দুঃখে, রোগে, শোকে, ব্যথায় জর্জরিত, তখন যেন আমরা যিশুর নাম ধরে চেঁচাই। শুধু চেঁচালে হবে না, যেখানে প্রভু যিশুর আরাধনা হচ্ছে সেখানে আপনাকে যেতে হবে। যেখানে খ্রিস্টীয় বাক্য আলোচনা হচ্ছে, যেখানে খ্রিস্টীয় গান হচ্ছে, যেখানে যে ব্যক্তি আছেন, যে কন্যা আছেন, প্রভুর দাস দাসীরা আছেন, যারা প্রার্থনা করছে, সেখানে আপনাকে প্রবেশ করতে হবে। যেভাবে এই 2 অন্ধ সেই গৃহে, যে গৃহে যিশু প্রবেশ করেছিলেন, তারাও প্রবেশ করেছিল। প্রবেশ করে যখন প্রভু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি চাই, তখন তারা তাদের সমস্যার কথা বলেছিল। যদি আপনি রাস্তায় চিৎকার করতে থাকেন যে আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, চিৎকার করলে হবে না। আপনাকে
প্রভুর সন্তানদের কাছে যেতে হবে, আপনাকে প্রভুর গৃহে যেতে হবে, যেখানে ঈশ্বর প্রভু যিশুর প্রার্থনা হয়। সেখানে গিয়ে আপনার সমস্যার কথা বলতে হবে, তখন আপনাকে প্রভুর সন্তানরা প্রার্থনা করে দেবে, তখন আপনাকে তারা স্পর্শ দেবে, যিশুর স্পর্শ। এখানে দেখুন, দুই অন্ধ ব্যক্তি বলার পরে প্রভু তাদের চক্ষু স্পর্শ করলেন আর বললেন, তোমাদের বিশ্বাস অনুসারে হউক। এখানে তাদের কত রূপ বিশ্বাস ছিল, কত গাঢ় বিশ্বাস ছিল, যদি আমরা একবার যিশুর স্পর্শ পাই তাহলে ভালো হয়ে যাব। তাই যিশুর স্পর্শ পাওয়ার জন্য তারা কত কষ্ট, কত সমস্যার ফেস করে তবে প্রভু আসতে পেরেছিলেন। সেই সময় একটিবার চিন্তা করুন, যখন রাস্তা দিয়ে চিৎকার করছিলেন, হে প্রভু দাউদ সন্তান, হে প্রভু দাউদ সন্তান, না জানি কত লোক তাদেরকে ধমক দিয়েছিল, না জানি কত লোক বলেছিল, আরে যিশু তো তোদের কথা শুনছে না, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের এখানে আসার দরকার নেই, তোমরা ঘরে চলে যাও, তোমরা ভিক্ষা করে খাচ্ছ তো বেশ ভালোই আছো, তোমরা কেন আবার যিশু যিশু করে চিল্লাচ্ছ, এখান থেকে দূর হয়ে যাও, হয়তো তাদেরকে বলেছিল। কিন্তু তাদের দৃঢ় বিশ্বাস ছিল, যদি আমি একটিবার যিশুর স্পর্শ পাই, যিশুর ছোঁয়া পাই, আমার জীবনে পরিবর্তন আসবে। তাই দুই অন্ধ ব্যক্তি শত লাঞ্ছনা, শত গঞ্জনা সহ্য করেও প্রভু যিশু যে ঘরে প্রবেশ করেছিলেন সেই ঘরে প্রবেশ করেছিলেন। হতে পারে অনেক লোককে বলেছিল যে প্রভু যিশু কোন গৃহে ঢুকছে, আমাকে নিয়ে চলো। হতে পারে 2-10 জন নিয়ে আসেনি। হতে পারে তাদের মধ্যে কোনো একজন দয়ালু ব্যক্তি ছিলেন, তিনি হয়তো নিয়ে এসেছিলেন। যখন এলেন, প্রভু বলে, তোমাদের কি চাই? আজকে আপনার আমার জীবনে সেম, যখন আমরা প্রভুর গৃহে যেতে চাই, প্রভুর গৃহে প্রার্থনা করতে চাই, যখন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রিলেটিভদের ঘরে বলি, তখন বলে, তোমাদের কি কাজ, তোমরা কেন যাবে? যাওয়ার কোনো দরকার নেই। যদি আপনার আমাদের দৃঢ় বিশ্বাস থাকে, যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, যদি আপনি দৃঢ় সংকল্প করে থাকেন, আপনি তখন যিশুর পথ অনুসরণ করবেন, তখন আপনি যিশুর অন্বেষণ করবেন। প্রভু যিশু কোথায় আছে, তার সন্তানরা কোথায় আছে, ঠিক দুই অন্ধ ব্যক্তির মতন তারা যিশুর পদচিহ্ন অন্বেষণ করতে করতে যিশু যে গৃহে প্রবেশ করেছিলেন সেই গৃহে তারা প্রবেশ করলো। আর প্রবেশ করার পরে প্রভু যিশুর তারা সংস্পর্শ পেল, প্রভু যিশুর তারা ছোঁয়া পেল। প্রভু যিশু যখন ছোঁয়া পেল, তাদের জীবনে চক্ষু খুলে গেল। আজকে আপনার আমার জীবনে যখনই আমরা যিশুর ছোঁয়া পাই, যিশুর স্পর্শ পাই, আমাদের জীবনে আশ্চর্য কাজ ঘটে। ঠিক অনুরূপ আরেকটি ঘটনা না বললেই নয়। আমরা দেখেছি একটি মহিলা 12 বৎসর প্রদর রোগগ্রস্ত মহিলা ছিলেন। তিনি অনেক ডাক্তার দেখিয়েছিলেন, অনেক কিছু করেছিলেন, তিনি কিছুতেই ভালো হয়নি। যখন প্রভু যিশুর কথা শুনলেন, তিনি সমস্ত বাধা, সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা, সমস্ত লাঞ্ছনা গঞ্জনা ত্যাগ করে, কত সমস্যা ফেস করে প্রভু যিশু যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রচুর ভিড়কে উপেক্ষা করে কোনো রকমে তার কাপড়টি স্পর্শ করেছিলেন, যিশুর স্পর্শ পেয়েছিলেন। যিশুর স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে তার 12 বৎসরের প্রদর রোগ, যার 12 বৎসরে যে ব্লাড নির্গত হচ্ছিল কন্টিনিউ ধরে, 12 বৎসর যে রক্তের স্রাব একটানা বার হচ্ছিল, সেটা যিশুর ছোঁয়ায় তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। আপনাকে আমাকে মনে রাখতে হবে, যখনই আমরা যিশুর ছোঁয়া পাওয়ার জন্য অপেক্ষা করছি, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, আমি যিশুর স্পর্শেই সুস্থ হয়ে যাব। আপনি এই বিশ্বাস যদি নিয়ে আসতে পারেন, প্রভুর সন্তানদের কাছে যিশুর প্রার্থনা করলে আমি সুস্থ হয়ে যাব, আমার মাথায় হাত দিয়ে প্রার্থনা করলে আমি সুস্থ হয়ে যাব, যদি আপনি এই বিশ্বাস নিয়ে দৃঢ় সংকল্প হয়ে আসেন, এই দুই অন্ধ ব্যক্তির মতন যদি আসেন, এই 12 বৎসর প্রদর রোগগ্রস্ত মহিলার মতন, আপনার জীবনে যত বড় রোগ থাক না কেন, যিশুর স্পর্শে আপনার রোগ
নির্মূল হয়ে যাবে। আপনি যত বড় সমস্যায় থাকেন না কেন, যখনই যিশুর কাছে আসবেন আপনার সমস্ত সমস্যা নির্মূল হয়ে যাবে। আপনি যত কষ্ট থাকুন না কেন, আপনি যিশুর স্পর্শে আরোগ্য লাভ করবেন। শুধু আপনাকে যিশুর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। ঈশ্বর তার বাক্যের দ্বারা প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।